অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন, কিন্তু তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করবে কে সেটাই প্রশ্ন। গুমের শিকার ব্যক্তি ও স্বজনরা বলছেন দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। এদিকে র্যাব বিলুপ্তির প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত দিয়েছেন বিশ্লেষকেরা। অনেকে বলছেন ভাঙার আগে বিকল্প বাহিনী গড়া উচিত। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনা ঘটেছে 1,500-এর বেশি। এসব ঘটনা অনুসন্ধান করেছে গুম কমিশন। বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য, খোঁজ পায় আয়নাঘরের। ওই দিন থেকেই কিন্তু বলা হয়েছিল যে কমিশনের সুপারিশে সন্তোষ জানিয়েছেন গুমের শিকার আইনজীবী আরমান। আর মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি মনে করেন দোষীদের বিচার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। কতজন ব্যক্তি গুম হয়েছিল, তাদের সাথে কারা সংযুক্ত ছিল, কতজন ব্যক্তি গুম হয়ে যাওয়ার পরে নিখোঁজ আছে, তাদের সাথে কোন কোন বাহিনী জড়িত ছিল, শেষ পর্যন্ত তাদের সাথে কি করা হয়েছে, ওই তথ্য জানার ইনভেস্টিগেশনের জন্যই যেন আমরা ইনভেস্টিগেশন পর্যন্ত নিতে পারি, সেই জন্য আমার মনে হয় কমিশনটা ফর্ম করা হয়েছিল, যেটা আকাঙ্ক্ষা ছিল আর কি আমাদের। গুম কমিশনের সদস্যবৃন্দ খুব নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে তাদের রিপোর্ট তৈরি করেছেন। আমি মনে করি যে এই রিপোর্টে যা আছে তা একটি সুষ্ঠু বিচারের জন্য এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য যথেষ্ট। গুমের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাবের বিলুপ্তি চেয়েছে কমিশন, তবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের। কিন্তু হোল বাহিনী এইভাবে পুলিশের, তা আবার পুলিশের অধীনে, আমি তো মনে করি যে সেনাবাহিনীর অফিসারদের বা সৈনিকদের এভাবে দিস ইজ ডিগ্রেডিং দেয়ার পজিশন। অনেক আগে এটা ডিসব্যান্ড করে দেওয়া ছিল এবং গুম কমিশনের এই রিপোর্টের সাথে আমি সম্পূর্ণ একমত। বিলুপ্তির কথাটা তখনই আসতো যখন র্যাব ছিল অক্সিলিয়ারি ফোর্স পুলিশের। তাহলে পুলিশকে কি আমি সক্ষমতা বাড়িয়েছি বাই দিস টাইম? তাহলে এই বৈপরীত্য তৈরি হওয়ার প্রেক্ষিতেই র্যাব বিলুপ্তির যে সাজেশনটা বিতর্কিত হয়ে উঠছে। গুম ঠেকাতে কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের উপর জোর দেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।